আজকে ফারাক্কা এমএলএ কে এখানে ডাকুন, ডেকে বলুন কোথায় মডেল ফারাক্কা। মডেল ফারাক্কা কিসের জন্য লাশ হয়ে শুয়ে আছে আজকে? কিসের জন্য তার খেসারত দিতে হবে আমার বোনকে? 1.5 ঘন্টা 1.5 ঘন্টার অপেক্ষা, তবু এলো না অ্যাম্বুলেন্স। সন্তান জন্ম দিয়েই অকালে নিভে গেল 25 বছর বয়সী গৃহবধূর প্রাণ। ফারাক্কা ব্লক হাসপাতালে ক্ষোভ। রেফার করার পর টানা 1.5 ঘন্টা ধরে মরিয়া চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন, বয়স 25, তার বাড়ি ফারাক্কার ইমামনগর গ্রামে। পরিবারের অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফারাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর শুরু হয় অপেক্ষা। একবার নয়, বারবার ফোন করা হয় 102 নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে, তবুও 1.5 ঘন্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগে অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু না। অসহায় পরিবারের চোখের সামনে মৃত্যু হয় জামিলা খাতুনের। নবজাতককে কোলে নিয়ে ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফারাক্কা ব্লক হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যে মাকে হারালো। প্রশ্ন উঠছে, একটি ফোন কলের জবাব সময় মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের অভিযোগ, শুধু ফারাক্কা ব্লক নয়, সর্বত্রই 102 নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দফতরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আম জনতা। সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারা অনেকই নাম্বার দেয়নি। সেটা আমি ছিলাম না এখানে, আমি পরে এলাম। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। এটা আজকের মানে ইতিহাস নয়, এর আগেও ঘটেছে। এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি, আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি। এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না, অক্সিজেন নেই, ডাক্তার কম, এখানে সিস্টার নেই। এখানে যদি বলা যায় 99% প্রবলেম আছে। হসপিটাল চালাচ্ছে, কিন্তু হসপিটাল চলার মতো নয়। অ্যাম্বুলেন্স তাহলে কি অ্যাম্বুলেন্সের জন্যই আপনাদের আত্মীয় মারা গেল? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট যখন যেহেতু পেশেন্টটা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট, হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক রাখলে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট সিরিয়াস হয়, কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেয়েছে? 1.5 ঘন্টা পরে। মানে ট্রান্সফার অন্য হাসপাতালে যেতে বলেছিল, তাই তো? ডক্টরের তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে, উনি রেফার করেছে। 1.5 ঘন্টা পর আপনারা হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেয়েছে। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জুনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স এসেছে? হ্যাঁ, বেসরকারি। সরকারি অ্যাম্বুলেন্স পাননি? না। কি নাম আপনার আত্মীয়? আমার নাম বরজাহান আলী। আপনার আত্মীয় নামটা কি মারা গেছে? জামিলা খাতুন, কত বয়স হবে? বয়স 25 মতো হবে। কি হলো আপনাদের? আমাদের ভাতিজি হয়, আমাদের বংশের। কি চাইছে? এখন আমরা চাইছি যে এর জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমার প্রশাসনের কাছে। আমি সিওমএইচ, আমাদের ফারাক্কা বিএমএইচ, পুলিশ প্রশাসনের কাছে চাইব, এরপরে এরকম কোনো মায়ের কোল খালি যেন না হয়, কোনো পেশেন্ট যেন না মারা যায়। অবশ্যই শাস্তি চাইবো, দোষীরা তো শাস্তি শাস্তি দাবি আমরা করবই। আমাদের আন্দোলন থাকবে, আমরা শাস্তির জন্য আমরা আন্দোলন করব। বিএমএইচ কি এসছে একবার? না, এখনো বিএমএইচ আসেনি, আমাদের শুধু আইসি সাহেব এসছে। আমার নাম বরজাহান আলী। কি হলো দাদা? আমার ভাতিজি হলো। অ্যাম্বুলেন্স কি সঠিক সময় পাওয়া যায়নি? এবার প্রথমত আমি শুরু থেকেই বলি, পেশেন্টটা ছিল ঝাড়খণ্ডের পেশেন্ট ইনি। আমাদের এখানে এসেছিলেন হোম ডেলিভারি, মানে পেশেন্টের বাড়িতে ডেলিভারি হয়েছিল বাচ্চাটা। আমাদের এখানে এসেছিলেন পেশেন্টটা। আমাদের এখানে যেটুকু মানে একটা হোম ডেলিভারি মানে হয়ে আসার পর যেটুকু মানে করার সেটুকু করা হয়েছে। বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া,
বাচ্চাকে এতে রাখা, রেডিয়েটেড ওয়ার্মারে রাখা, মানে বাচ্চার যাবতীয় কেয়ার, মায়ের যাবতীয় কেয়ার সেটুকু করা হয়েছিল। নিয়ে একটা ওনারই মানে বাড়ির লোক নিয়ে এসেছিলেন, যে উনি বলছিলেন যে আমার পেশেন্ট কেমন আছে, যেহেতু উনি পরিচিত মুখ ছিলেন। তো ওনাকে আমি বললাম যে আপনার পেশেন্টকে আমি দেখে এলাম, পেশেন্ট ভালোই আছে পেশেন্টটা আপনার। তারপরে পেশেন্টের কিছুক্ষণ পর, মোটামুটি 1-1.5 ঘন্টা পর চেস্ট পেন স্টার্ট হয়, মানে বুকে ব্যথা। তো বুকে ব্যথার জন্য আমরা নর্মালি যেটা করি, একটা বুকে ব্যথা মানে ধরে নেওয়া হয় যে এটা একটা হার্ট থেকে মানে ধরে নেওয়া হয় আর কি, যে হার্ট থেকে হতে পারে, তার জন্য একটা ইসিজি দরকার। এবার আমাদের এখানে এতটাই মানে প্রবলেম যে একটা ইসিজি করার একটা মানে প্রভিশন, একটা ব্যবস্থা সেটুকুও নেই। আমাদের এখানে একটা ল্যাব নেই, ডেডিকেটেড ল্যাব যেখানে ইসিজি হবে। তো সেই সময় আমাদের বিএমই স্যার উপস্থিত ছিলেন, একটা স্টেট থেকে টিম ভিজিটে এসেছিলেন। সেখানে বিএমই স্যার আর কি বললেন ওনাকে যে আমরা জানালাম যে এরকম একটা ইসিজি দরকার আছে। তো একজন বাইরে থেকে এসে ইসিজি একটা দাদা এখানে মানে যেটা বিএমই স্যার ফোন করেছিলেন ওনাকে, এসে উনি ইসিজি করে গেলেন। ইসিজিটা আমি দেখলাম, ইসিজি দেখলাম যতটুকু আমার নলেজ আছে, ইসিজি দেখলাম যে খারাপই ছিল পেশেন্টের। আমি বললাম যে পেশেন্টটা খারাপ আছে। সে সময় উপস্থিত ছিলেন বাড়ির লোক যারা, তাদেরকে আমরা বলা হয়েছে। পেশেন্টটা এখান থেকে হুইল চেয়ারে যখন এখানে আমাদের সিস্টার স্টেশনে আসে, তখন পেশেন্টটার একটু অবনতি শুরু হয় আর কি। তখন আমরা হ্যাঁ অবনতি শুরু হয়, পেশেন্টের কন্ডিশনটা অবনতি শুরু হয়। পেশেন্টের প্রেশার তখন অনেক বেশি ছিল। প্রেশারের জন্য প্রেশারের যেটা মানে ইঞ্জেকশন বা মেডিসিন সেটা দেওয়া হয়, যাতে খিঁচুনি স্টার্ট না হয়। তার মানে খিঁচুনি স্টার্ট হওয়ার আগে যে ইঞ্জেকশন সেটাও দেওয়া হয়, সেটা ম্যাক্সাল বলে ওটাকে, সেটাও দেওয়া হয়েছে। বাট পেশেন্টের কোনো হিস্ট্রি ছিল না যে আগে প্রেশার ওষুধ খেত। এবার হচ্ছে পেশেন্টের যেহেতু রেফার হয়েছে, তো অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ফোন করতে জঙ্গিপুর হসপিটালে। আমাদের এখানে রেফারেল সেন্টার জঙ্গিপুর হসপিটাল, আমাদের এটা প্রাইমারি হেলথ সেন্টার, ওটা সদর হসপিটাল। তো আমাদের ব্লক হসপিটাল। হ্যাঁ ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ সেন্টার, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার প্রত্যেকটা ব্লকেরই থাকে এটা। তো আমাদের হচ্ছে প্রাইমারি কেয়ারটুকু দেওয়ার পর যদি আমাদের আয়ত্তের বাইরে থাকে, তো আমরা জঙ্গিপুর হসপিটালে রেফার করি, যেহেতু আমাদের নিয়ারেস্ট ওটা রেফারেল সেন্টার ওটা। তো সেই জন্য আর কি একটা জিডিআই স্টাফ, যিনি গ্রুপ ডি স্টাফ আর কি, যেহেতু আমরা পেপার ওয়ার্ক করতে ব্যস্ত আছি যে পেশেন্টে কী ইঞ্জেকশন দেওয়া হলো, সিস্টার যদি ইঞ্জেকশন দিচ্ছে, তো জিডিআই স্টাফ ফোন করেছিলেন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে। তো অ্যাজ পার দ্য জিডিএর বক্তব্য, মানে জিডিএর কথা অনুযায়ী অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন জঙ্গিপুরে ছিলেন। এবার আমার মনে হচ্ছে যে যেহেতু অ্যাম্বুলেন্সের ড্রাইভার যেহেতু জঙ্গিপুরে আছে, ওর তো আসতে অনেক টাইম লাগবে, 45 মিনিটস লেগে যাবে। তো আমি তখন মানে যারা ছিল আমাদের স্টাফ, তাদেরকে বললাম যে আরও কিছু অ্যাম্বুলেন্স আছে কিনা দেখো। এবার আমি তখনই বলছিলাম আরও যারা ছিলেন আর কি, যে অ্যাম্বুলেন্স সবসময় থাকা উচিত এখানে। যে আমি বিএমএইচকে ফোন করলাম, বিএমএইচকে ফোন করেছি, তখন বিএমএইচ বলেছে যে আমি ফোন করেছিলাম নাকি, উনি বলছেন যে অ্যাম্বুলেন্স আসছে। আমরা কোথেকে আসছে বলে বেনিগ্রাম থেকে আসছে বলো। আর আমার তখনই মনে হচ্ছিলো যে পেশেন্ট খারাপ হয়ে যাবে, যেহেতু পেশেন্ট খারাপ, ইসিজি খারাপ মানে পেশেন্ট আর কি মানে যখন তখন খারাপ হয়ে যেতে পারে। আর ঠিক তাই হয়েছিল পেশেন্টের, মানে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা অ্যাম্বুলেন্স উপস্থিত হওয়ার আগে পেশেন্ট কোলাপস করে গেছিলো। আমাকে কোলাপস করে মানে যখন পেশেন্টটি খারাপ হয়ে গেল, তখন আমাকে ডাকা হয়েছিল যে ডাক্তারবাবু আপনি দেখেন খারাপ হয়ে গেল পেশেন্টটা। আমি গিয়ে দেখলাম যে পেশেন্টের অবস্থা তখন খুবই খারাপ, মানে পেশেন্ট গ্যাসপিং করছে, মানে পেশেন্ট মানে যাবো অবস্থা আর কি, গ্যাসপিং করা মানে। তো পেশেন্টকে আর কি সিপিআর দেওয়া হলো।